ভারতবর্ষের সংবিধানটা স্বীকৃতি দিয়েছে সব ধর্মর মানুষকে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করা। তোমার এত বড় স্পর্ধা, তুমি বলছো হুমায়ুন কবিরকে পাকিস্তান পাঠিয়ে দেবো। তোমার নেতা শুভেন্দু অধিকারী বলছে মুসলমান এমএলএদের বিধানসভা থেকে বের করে রাস্তায় ফেলবো। আমি আবার বলছি, তুমি যদি মুসলমান কোনো এমএলএর গায়ে হাত বিধানসভায় দাও, তোমাকেও ঠুসো খেতে হবে। আমি ঢিল মারলে আমি পাটকেল মারবো, তাতে আমার যা হবে হবে। আমি যদি এই শুভেন্দু অধিকারীর মোকাবেলা করতে গিয়ে, এই কৌস্তব বাগচির ঔদ্ধত্য বন্ধ করতে গিয়ে আমার জীবন চলে যাবে, কিন্তু এদের এই দুজনের কতটা ঔদ্ধত্য হয়েছে, যেরা বাংলায় মুসলমানদের, ওরা তো আসাম দখল করে আছে, ওরা তো ইউপি দখল করে আছে, মধ্যপ্রদেশ দখল করে আছে, রাজস্থান দখল করে আছে, হরিয়ানা দখল করে আছে, ছত্তিশগড় দখল করে আছে। কোন জায়গা থেকে মুসলমানদেরকে বিতাড়িত করতে পেরেছে? ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি পার্সেন্টেজ, বেশি সংখ্যক মুসলমান বসবাস করে এই বাংলায়। আজকের দিনে প্রায় 35% পার হয়ে গেছে। 2011 সালে জনগণনা হয়েছে, আজকে 25 সাল। নিশ্চয়ই আগামী 2-3 বছরের মধ্যে জনগণনা হওয়া উচিত বা হবে, তখন বোঝা যাবে মুসলিম কত পপুলেশন। আজকে যখন 7 কোটি 7.5 কোটি ছিল তখনই 28% ছিল, আজকে 10.5 কোটি জনসংখ্যা পার হয়ে গেছে বাংলায়। সেই 10.5 কোটি জনসংখ্যায় মুসলিমরা 35% বিলং করছে। তুমি তাদেরকে পাকিস্তান পাঠাবে? কৌস্তব বাগচিটাতে তোমার বাবার সম্পত্তি, তুমি সাবধান হয়ে যাও। তুমি এই সমস্ত ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা হুমায়ুন কবিরকে বলবে না। হুমায়ুন কবির তোমার ধার ধারে না, তোমার মতো ওই কৌস্তব বাগচি হুমায়ুন কবির কোনো পরোয়া করে না। তোমার শুভেন্দু অধিকারী, সে মেদিনীপুরের যেমন ছেলে, তার যেমন অনেক দাম্ভিকতা আছে, অনেক গুরুত্ব আছে। আমি মুর্শিদাবাদের ছেলে, আমিও বলছি শুভেন্দু অধিকারীর এই ঔদ্ধত্য আগামী দিনে মহান আল্লাহ তাআলার সাহায্য নিয়ে, আল্লাহর নামে শপথ নিয়ে বলছি, অচিরেই শুভেন্দু অধিকারী ধ্বংস হবে। অচিরেই কৌস্তব বাগচির মতো বেঈমান, কৌস্তব বাগচির মতো সাম্প্রদায়িক এই সমস্ত কেন্দ্র সরকারের সিকিউরিটি নিয়ে তাদের এই ঔদ্ধত্য, মহান আল্লাহ তাআলা কাছে দোয়া চাইব, এরা যেন অচিরেই ধ্বংস হয়, ধ্বংস হয়, ধ্বংস হয়।